নমস্কার বন্ধুরা, এবার আমি তোমাদের কাছে বেনারসের খুঁটিনাটি ভ্রমণ সংক্রান্ত তথ্য নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আমরা এই ট্রেনটি করে নেমে গেলাম। আমরা এখন বারাণসী স্টেশনে চলে এলাম। ট্রেন থেকে নামলো, ট্রেন রাইট টাইমেই নামিয়েছে 7টার সময়। এবার যাব আমরা দেখি অটো ধরে গধুলিয়া চকে, তারপর আবার তোমাদের দেখা। আপনারা স্টেশনের বাইরে চলে গিয়ে অনেক অটো দেখতে পাবেন, সেখানটাতে দরদাম করে আপনারা গধুলিয়া চকে চলে যাবেন। শেয়ারেও যেতে পারেন, আবার রিজার্ভেও যেতে পারেন। আমরা অটো রিজার্ভ করলাম, তাতে 200 টাকা নিল। আমরা ওই অটো করে চলে এলাম গধুলিয়া চকে। এই গধুলিয়া চকের বিশেষ বৈশিষ্ট্য হলো এর মিডিলে ঠিক একটি নন্দী আছে। ওই নন্দীর মুখের দিকটাই হলো আমাদের বিশ্বনাথ ঠাকুরের মন্দির। আমরা গধুলিয়া চকে হোটেল নিয়ে হোটেলে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম বিশ্বনাথ মন্দিরে। এটা হলো বিশ্বনাথ মন্দিরে যাবার রাস্তা। রাস্তার দুধারেই কত দোকানপাট, দেখো প্রচুর দোকান আছে, সব ধরনের জিনিসই পাওয়া যায় এখানে। আমরা সকাল সকালই বেরিয়ে পড়লাম। এই যে মন্দিরের সামনে চলে এলাম আমরা। মন্দিরের সামনে চলে এলাম আমরা এখানে জুতো জমা রেখে, আমাদের যেহেতু পাস ছিল আমাদের লাইন দিতে হয়নি, আমরা সরাসরি মন্দিরে প্রবেশ করলাম। আর মন্দিরের ভেতর থেকেই আমরা পুজোর প্রসাদ নিয়ে নিয়েছিলাম। ভেতরটা দেখো, যতক্ষণ ক্যামেরা জমা না করে ততক্ষণ তোমাদের দেখাচ্ছি। আমি বিশ্বনাথ মন্দিরে চলে এসেছি। এখানে আমরা সকাল সকাল পুজো দিয়ে দিয়েছি ভিআইপি গেট দিয়ে, ওর জন্য আমাদের লাইনে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। এখন আমরা এই যে প্রসাদ দিয়ে দিয়েছি, বাড়ি যাব। এই দেখো এখানে দোকান আছে, কিন্তু দোকানের মধ্যে দাম বেশি নেয়, কিন্তু তবু এখান থেকে তোমরা প্রসাদ কিনে পুজো দিতে পারো। বিশ্বনাথ মন্দিরে যাবার আর একটি গেট, গেট নাম্বার 1, এটি হলো গঙ্গা দুয়ার। এখান থেকেও বিশ্বনাথ মন্দিরে ঢুকে পুজো দেওয়া যায়, অনেক লাইন পড়ে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে তোমরা লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করে দিও। নমস্কার।